শুয়োরের বাচ্চা বাংলাদেশি 90%। কেন এদের খিস্তি দিলাম এক্ষুনি জানতে পারবেন। প্রথমেই বলি 90% বাংলাদেশি যেই থালায় খাবে সেই থালাতেই ফুটো করবে। এরা ভারত বিরোধী কথা বলবে, আবার ভারতের কাছেই সাহায্যের ভিক্ষা চাইবে, আবার ভিক্ষা না দিলে ধমকিও দেবে। রিসেন্ট বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন খারাপ বলে ভারত সরকার এদের ভিসা দিতে দেরি করছিল, তাই জন্য এই শুয়োরের বাচ্চাগুলো বাংলাদেশে যে ভারতীয় এমবেসি আছে সেখানে গিয়ে ঝামেলা করেছে এবং সেখানে অ্যান্টি ইন্ডিয়া স্লোগানগুলোও দিয়েছে। এই ভিডিওটা দেখুন। কি বললো ভালো করে শুনুন। শুনলেন তো কি কথাটাই বললো? ভারতীয় দালালরা। হ্যাঁ, শুয়োরের বাচ্চা বাংলাদেশি, তোরা ভারতেই আসবি, ভারতের ভিসা পাওয়ার জন্য পাগলার মতন করবি, আবার ভারতকেই গালাগালি করবি। শুয়োরের বাচ্চা সবকটা, শুয়োরের বাচ্চা বাংলাদেশি, তোদের ভারতে যেখানেই দেখবো সেখান থেকেই তোদের ঘেঁটি ধরে এই দেশ থেকে বিদায় করব। রেডি থাক এবার তোরা। এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশে ঢাকা শহরের যমুনা পার্কের সামনে ভারতের যে এমবেসি আছে সেই এমবেসির বাইরের ভিডিও। দেখেছেন কিভাবে এরা কত লোক মিলে অ্যান্টি ইন্ডিয়া স্লোগান দিচ্ছে, কিভাবে অশান্তি করছে। কিছুদিন আগেই এরা ভারত বিরোধী স্লোগান দিয়েছে, রীতিমতো এখনো দেয়, কিন্তু ভারত সরকার যেই এদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে সঙ্গে সঙ্গে এদের টনক নড়ে গেছে। সালা বাংলাদেশি, ক্ষমতাতে নেই তো তোদের কোনো কিছু করার, শুধু ভারত বিরোধী কথাবার্তা বলবি না। হ্যাঁ, যেই ভারত ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে অমনি টনকটা নড়ে গেছে। ভারতের ভিসা চাই, কি করতে আসবি ভিসা? তোর বাপ পাকিস্তান, সেখানে যা না ভিসা নিতে, সেখানে যা। তোদের দেশে বড় বড় মাতব্বর পিনাকি ভট্টাচার্য সে তো বলেই দেয় ভারতের ট্রিটমেন্টে যাবেন না, ওখানে ট্রিটমেন্ট ভালো হয় না, ভারতের পণ্য বয়কট করুন। তোদের প্রচুর বড় বড় মাথা আছে যারা এই কথাগুলো বলে ভারতের প্রোডাক্ট বয়কট করুন। তাহলে হারামজাদা, ভারতের যখন প্রোডাক্ট বয়কট করবি তাহলে আজকে ভারতে আসার জন্য লাফাচ্ছিস কেন? ভারত ভিসা বন্ধ করেছে তার জন্য এত গাঁড় ফাটছে কেন তোদের? হ্যাঁ, গাঁড় ফাটছে কেন? এতই যখন তোদের গাঁড় ফাটে ভারত ভিসা না দিলে, তাহলে ভারতের নামে আজে বাজে কথাগুলো বলিস কি করে? গালাগালিগুলো দিস কি করে? কিছুদিন আগে বলছিলিস না ইলিশ মাছ দিবি না, এই দিবি না, ওই দিবি না, ভারতের পণ্য যেসব যাচ্ছে বয়কট করো, ভারতের সঙ্গে যুদ্ধ করবি। তোদের ইউটিউব চ্যানেলগুলো তো আজকাল এগুলো দেখায় ভারতের সঙ্গে কিভাবে যুদ্ধ করলে বাংলাদেশ জিততে পারবে। আর আজকে এখন ভারত সরকার ভিসা সামান্য বন্ধ করে দিয়েছে, তোদের তো নাট বল্টু টাইট হয়ে গেছে রে। এই কাংলার বাচ্চা লুঙ্গি, হ্যাঁ, এই লুঙ্গির বাচ্চা, পুরো তো একদম নাট বল্টু তো একদম টাইট হয়ে গেছে রে। আমাদের সনাতন ধর্মে আছে তুমি যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল পাবে। আজকে এই কাংলা বাংলাদেশি গুলো জলজান্ত প্রমাণ। কিছুদিন আগে এরা ভারত বিরোধী কথাবার্তা বলছিল, অ্যান্টি ইন্ডিয়া স্লোগান দিচ্ছিল, ভারতের প্রোডাক্ট বয়কট করার জন্য লাফালাফি করছিল। আজ যখন ভারত সরকার শুধুমাত্র ভিসা দিতে দেরি করেছে তখন এদের হালুয়া টাইট হয়ে গেছে, এদের বড় বড় লেকচার সব পেছনে ঢুকে গেছে, এদের বাম্বু চলে গেছে পেছনে, বাম্বু। হ্যাঁ, আজকে ভারত ভিসা দিচ্ছে না বলে তার জন্য প্রোটেস্ট করছে। হ্যাঁ, তোর বাপের জমিদারি নাকি রে যে তোরা প্রোটেস্ট করলে ভিসা পেয়ে যাবি? ভারত সরকারের যখন মনে হবে ভিসা দেবে, যখন মনে হবে না ভিসা দেবে না। তোরা প্রোটেস্ট করলে কি ভারত তোদের ভিসা দিয়ে দেবে? আর ভারতের পেছনে লাগছিস? হ্যাঁ, ডান্ডা খেয়েছিস? ডান্ডা যখন পেছন দিক দিয়ে ডান্ডাটা ঢুকবে না তখন পুরো একদম সব কিছু মাতলামো তোমাদের বেরিয়ে যাবে, বুঝেছো তো? এরা নাকি আবার ভারত বিরোধী, এরা নাকি ভারতের প্রোডাক্ট বয়কট করবে। সামান্য ভিসা দাবাতে এদের হাল টাইট হয়ে গেছে, নাট বল্টু টাইট। এরা আবার ভারতের ভিসা কি, এরা আবার ভারতের
প্রোডাক্ট বয়কট করবে, ছোট লোক। আর যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলছি, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যেন এই বাংলাদেশি মালগুলোর কাছে এই ভিডিওটা পৌঁছায়। কারণ আমি চাই এই ভিডিওটা ওরা দেখুক আর কমেন্ট বক্সে এসে ওরা খিস্তি করুক, কারণ যত ওরা খিস্তি করবে তত আমি ভাববো যে আমি ঠিক জায়গায় আঘাতটা করেছি। তাই বেশি করে শেয়ার করুন, বাংলাদেশি 90% বাংলাদেশিদের এটা ট্যাগ করুন। আমি চাই এই কাংলাগুলো যাতে শিক্ষা হয়। অবশ্যই শিক্ষা হবে না, ছোট লোক তো, কাঙাল তো, নামই তো আছে বাংলাদেশ।